জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ড চলে হ্যাচ বরাবর একাডেমি। তোমাদের সামনে যে মার্চ মাসে সেরা 6টি সরকারি চাকরির যে অনলাইনে আবেদনের অফিসিয়াল লিঙ্ক নিয়ে আসলাম। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক এখানে তোমাদের আবেদন করতে পারবে। মেল ফিমেল উভয় আবেদনের যোগ্য। রাজ্যের 23টি জেলা থেকে তুমি ভিডিওটি দেখছো, রাজ্যের 23টি জেলা থেকে তোমরা আবেদন করতে পারছো, যেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পাশে আবেদন চলছে, যেখানে আবেদন করতে হবে। বর্তমানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, যেখানে বর্তমানে অনলাইনের মাধ্যমে আবেদন চলছে এবং অনলাইন আবেদন চলছে, এখন আবেদন করতে হবে। যেখানে স্থায়ী ও সরকারি চাকরিতে নিয়োগ, তুমি যদি যোগ্য হও তাহলে আবেদন করতে পারো। এখানে মেল ফিমেল প্রত্যেকেই আবেদনের যোগ্য। ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো, দেখে তুমি যে পোস্টের ক্ষেত্রে যোগ্য সে পোস্টে তোমরা আবেদন করতে পারো। আর বারংবার করে একটাই রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আসলে প্রত্যেক সরাসরি অফিসিয়াল নোটে তোমাদের অফিসিয়াল ড্যাশবোর্ডে দেখে দিচ্ছি, সেখানে টপ তোমাদের 6টি সরকারি চাকরি সম্পর্কে আলোচনা করব স্টেপ বাই স্টেপ। প্রত্যেকটি তোমরা ভিডিওটি সম্পূর্ণই দেখো, দেখে এলিজিবল হলে আবেদন করতে পারো। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ প্রথম যে ভ্যাকান্সি সম্পর্কে আলোচনা করছি সেটা হলো কলকাতা পুলিশের নিউ রিক্রুটমেন্ট 2024-এর নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে, তোমাদের অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। যেখানে কলকাতা পুলিশের 2024-এর নিউ ভ্যাকান্সি, যেখানে টোটাল ভ্যাকান্সি 3734টি ভ্যাকান্সিতে নিয়োগ করেছে। শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় তোমরা আবেদন করতে পারছো। যারা মাধ্যমিক পাস করছো তারা এখানে প্রত্যেকে আবেদন করতে পারবে। রাজ্যের 23টি জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারছো। আমরা একটা ভিডিওতে সম্পূর্ণ ডিসকাস আলোচনা করছি, তোমরা প্রত্যেকটা ভিডিও লিঙ্ক তোমাদের এই 6টি সরকারি চাকরি সম্পর্কে আলোচনা করছি। 6টা ভিডিও লিঙ্ক তোমরা অফিসিয়াল ভিডিও নিচে তোমার লিঙ্ক দেওয়া আছে, সেখানে চেক আউট করতে পারবে। তুমি যে ভিডিওতে আবেদন করবে, তুমি এই পোস্টের ক্ষেত্রে যোগ্য, সেই ভিডিওতে তোমরা ফুল ডিসকাস করছি, আলোচনা করছি, সেই ভিডিওটি তুমি দেখবে, তারপরে তুমি আবেদন করবে। চ্যানেলে স্টেপ বাই স্টেপ তোমরা ভিডিও পেয়ে যাবে। আমরা অলরেডি ভিডিও বানিয়েছি, তোমরা ভিডিওগুলো দেখতে পারো। প্রত্যেকের বোঝাচ্ছে অ্যাপের ভিডিও তোমরা পেয়ে যাবে। চ্যানেলের নিচে লিঙ্ক দেওয়া রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে, সেখানে তোমরা চেক আউট করতে পারো। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রত্যেকটি তথ্য বোঝা যাচ্ছে, প্রত্যেকটি তথ্য ক্লিয়ার করবে এই ভিডিওটির মাধ্যমে। ভিডিও তোমরা সম্পূর্ণ দেখবে। যেখানে টোটাল ভ্যাকান্সি কলকাতা পুলিশের, যেখানে 3734টি ভ্যাকান্সি থাকছে। মেলের ভ্যাকান্সি 3464টি ভ্যাকান্সি, ফিমেলের ভ্যাকান্সি 270টি। এটাই যারা মেল প্রার্থী তাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে চান্স থাকছে, যারা ফিমেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 2024-এর ভালো একটা হিউজ পরিমাণে চান্স থাকছে। প্রত্যেকটি বোঝা যাচ্ছে, প্রত্যেকটি তথ্য। এখানে কোয়ালিফিকেশন দেখে নেব, যে কোনো শাখা থেকে যে কোনো ব্যক্তি তুমি মাধ্যমিক পাস করছো তাহলে এখানে তুমি আবেদন করতে পারছো। এখানে কোনো রকম পার্সেন্টেজের প্রয়োজন পড়ে না। যেটা তোমাদের এজ লিমিট, যেখানে 18 থেকে 30-এর মধ্যে বয়স হতে হয়। SC ST হয়ে থাকলে তোমরা 5 বছরের ছাড় পাচ্ছ, যারা ওবিসি প্রার্থী তারা 3 বছরের ছাড় পাচ্ছ। আর এখানে তোমার যেটা বয়স ক্যালকুলেট করা হবে, যেখানে 01/01/2024 অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে। এর মধ্যে যে তোমাদের বয়স হয়ে থাকে তারা প্রত্যেকেই তোমরা আবেদন করতে পারছো। 01/01/2024 অনুযায়ী তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে। এর মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে তোমরা আবেদন প্রত্যেকেই করতে পারবে। যেখানে স্যালারির লেভেল তোমরা দেখতে পাচ্ছ 22,700 থেকে 56,900 টাকা অবধি তোমরা স্যালারি পাচ্ছ। এটা হিউজ পরিমাণে স্যালারি থাকছে। যেখানে অ্যাপ্লিকেশন ফিস, যারা জেনারেল ওবিসি EWS প্রার্থী তাদের ক্ষেত্রে 120 টাকা আবেদনের মূল্য দিতে হবে। এখানে প্রত্যেকেই আবেদনের মূল্য কিন্তু দিতে হচ্ছে। যারা SC ST প্রার্থী, SC আর ST প্রার্থী তাদের ক্ষেত্রে 20 টাকা আবেদনের মূল্য, আর যারা জেনারেল ওবিসি EWS প্রার্থী তাদের ক্ষেত্রে 120 টাকা আবেদনের মূল্য প্রত্যেকেই থাকছে, আর প্রত্যেকেই আবেদনের মূল্যটি দিতে হচ্ছে। যেখানে অ্যাপ্লাই ডেট তোমরা দেখতে পাচ্ছ মার্চের, যেখানে মার্চ 2024-এর 1 তারিখ থেকে অনলাইন আবেদন শুরু হচ্ছে। যেখানে অ্যাপ্লাই লাস্ট ডেট মার্চ 2024-এর 29 তারিখে লাস্ট। এর মধ্যে তোমাদের প্রত্যেকে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। যেখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে স্টেপ বাই স্টেপ ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবে, ভিডিও নিচে তোমরা দেখতে লিঙ্ক পেয়ে যাবে, নাহলে চ্যানেলে যেয়ে সার্চ বারে ক্লিক করতে পারো। যেখানে কলকাতা পুলিশের ফর্ম ফিল আপ, সেখানে তোমরা স্টেপ ভিডিওটি পেয়ে যাবে, সেই ভিডিওটি তোমরা দেখতে পারো। আসলে প্রত্যেকটি তথ্য বোঝা গেছে। এখানে তারপর দেখে নেব 2 নম্বর পয়েন্টে তোমাদের কোন সরকারি চাকরি আবেদন চলছে। এখানে তারপর দেখে নিচ্ছি অন স্ক্রিন, যেখানে তোমাদের 2 নম্বর পোস্টে আবেদন চলছে। এখানে দেখতে পাচ্ছ সিলেকশন পোস্ট এক্সামিনেশন ফেজ 12-এর ভ্যাকান্সি, যেখানে একটা হিউজ পরিমাণে ভ্যাকান্সি পাবলিশ করা হয়েছে। এখানে তোমাদের অনলাইন আবেদনের ডেট যেখানে পাবলিশ হয়ে গেছে। নোটিফিকেশন নিয়ে আমরা সম্পূর্ণ কিছু আলোচনা করছি, ডিসকাস করছি। এখানে তোমরা কী ভাষায় পরীক্ষা দেবে সম্পূর্ণ আলোচনা করছি। যেখানে টোটাল ভ্যাকান্সি 20-49টি ভ্যাকান্সি থাকছে। এখানে মেল ফিমেল প্রত্যেকে উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারছো। এই পোস্টটিকে ভ্যারিয়াস পোস্ট বলা হয়। এখানে বিভিন্ন ধরনের পোস্টে নিয়োগ করা এবং বিভিন্ন পোস্টে তোমাদের বিভিন্ন ডিপার্টমেন্টে তোমাদের জব পোস্টিং পড়ে। বোঝা গেছে, তুমি যোগ্য তাহলে আবেদন করতে পারো। যেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, যেখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক এই 3 ক্লাস, যে কোনো তুমি 1 ক্লাস থেকে পাস করছো তাহলে আবেদন করো। তুমি মাধ্যমিক পাস তাও তুমি আবেদনের যোগ্য, তুমি কি উচ্চ মাধ্যমিক পাস তাও আবেদন করতে পারছো, তুমি কি স্নাতক পাস তাও তুমি আবেদন করতে পারছো। এখানে প্রত্যেকটা ভ্যাকান্সির জন্য তোমাদের ভ্যাকান্সি থাকছে এবং শিক্ষাগত যোগ্যতা থাকছে। এটাকে বলা হয় ভ্যারিয়াস পোস্টে নিয়োগ করাচ্ছে। তুমি যোগ্য তাহলে আবেদন করতে পারো।
এখানে তোমাদের এজ লিমিট তোমাদের 18 থেকে 30-এর মধ্যে হতে হবে। যারা SC ST প্রার্থী তারা 5 বছরের ছাড়, আর যারা ওবিসি প্রার্থী তারা 3 বছরের ছাড়। আমি যে 6টি সরকারি গভর্নমেন্ট সরকারি চাকরি নিয়ে আলোচনা করছি, প্রত্যেকটি তোমরা কিন্তু সরকারিভাবে যারা SC ST প্রার্থী তারা 5 বছরের ছাড় পাবে, আর যারা ওবিসি প্রার্থী তারা 3 বছরের ছাড় পেয়ে যাবে। প্রত্যেকটি আলোচনা করছি, তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো। এখানে যেটা তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে 01/01/2024 অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে। এর মধ্যে যাদের বয়স হবে তারা প্রত্যেকেই গ্রহণযোগ্য এখানে আবেদন করার জন্য। এখানে যেটা তোমাদের স্যালারি থাকছে তোমরা দেখতে পাচ্ছ, এখানে বিভিন্ন পদের ক্ষেত্রে স্যালারি থাকবে, যেখানে 30,000 টাকা স্টার্টিং, যেখানে 81,100 টাকা অবধি তোমরা স্যালারি পাচ্ছ। এখানে অ্যাপ্লিকেশন ফিস জেনারেল ওবিসি ইডাব্লিউএস থাকলে 100 টাকা দিতে হবে। আর বাকি যে প্রার্থী রয়েছে SC ST প্রার্থী তাদের ক্ষেত্রে কোনো রকম আবেদনের মূল্য লাগছে না। তুমি যদি যোগ্য হও তাহলে আবেদন করতে পারো। যেখানে অনলাইন আবেদন তোমরা দেখতে পাচ্ছ 26শে ফেব্রুয়ারি অ্যাপ্লাই ডেট, তোমরা দেখতে পাচ্ছ 26শে ফেব্রুয়ারি থেকে তোমাদের অনলাইন আবেদন স্টার্ট হয়েছে, যেখানে 2024-এর সংক্রান্তের নিয়োগের বিজ্ঞপ্তি। যেখানে অ্যাপ্লাই লাস্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ মার্চের 2024-এর 18 তারিখে লাস্ট। এর মধ্যে প্রত্যেকেই আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হচ্ছে। তুমি যোগ্য হও তাহলে আবেদন করতে পারো। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভ্যাকান্সি, যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারো। তারপরে দেখে নেব যে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভ্যাকান্সি, যেখানে ওয়েস্ট বেঙ্গলে যারা নিজের এলাকায় চাকরি করতে চাও, ওয়েস্ট বেঙ্গলে নিজের এলাকায় নিজের গ্রাম পঞ্চায়েতে তোমরা চাকরি করতে চাও, এখানে ICDS-এর ভ্যাকান্সিতে নিয়োগ করা হচ্ছে 2024 সংক্রান্তের ভ্যাকান্সি। যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো তারা প্রত্যেকেই আবেদন করতে পারো। যেখানে 2024 সংক্রান্তের ভ্যাকান্সি, টোটাল ভ্যাকান্সি 35,398টি ভ্যাকান্সি। যেখানে পোস্ট কর্মিক ও সহায়িকা পদে নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করছে, কর্মিক ও সহায়িকা পদে নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে। যেখানে 35,398টি পদের ভ্যাকান্সিতে নিয়োগ করাছে। যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো তারা প্রত্যেকেই আবেদন করতে পারো। যেখানে ওয়েস্ট বেঙ্গলে নিজের রাজ্যে জব পোস্টিং পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ এডুকেশনাল কোয়ালিফিকেশন, যে কোনো শাখা থেকে যে কোনো ব্যক্তি তুমি উচ্চ মাধ্যমিক পাস করছো তাহলে এখানে তুমি আবেদন করতে পারছো। যেখানে এজ লিমিট 18 থেকে 35-এর মধ্যে হতে হবে। SC ST হয়ে তাহলে 5 বছর, ওবিসি হয়ে তাহলে 3 বছরের ছাড়। স্যালারি লেভেল 8,250 টাকা, এটা তোমার স্যালারি থাকছে। তুমি যোগ্য তাহলে আবেদন করতে পারো। এটা ভালো পরিমাণের স্যালারি থাকছে, যারা রাজ্যের নিজের এলাকায় জব পোস্টিং পেয়ে যাবে। এখানে অ্যাপ্লিকেশন ফিস, এখানে তোমাদের যারা জেনারেল ওবিসি ইডাব্লিউএস প্রার্থী নো ফিস, তোমাদের কোনো আবেদনের মূল্য দিতে হবে না। যারা SC ST প্রার্থী তাদেরকেও আবেদনের মূল্য দিতে হচ্ছে না। তুমি যোগ্য হও তাহলে আবেদন করতে পারো। এখানে তোমাদের আবেদন শুরু হয়ে গেছে। এখানে তোমাদের ফেব্রুয়ারি মাসে 2024-এর 20 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে। যেখানে আবেদনের শেষ তারিখ মার্চ মাসে 2024-এর 20 তারিখে লাস্ট ডেট। এর মধ্যে তোমাদের আবেদন প্রক্রিয়া প্রত্যেকে কমপ্লিট করতে হবে। যেখানে বর্তমানে তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আমরা সম্পূর্ণ রিগার্ডিং একটা ভিডিওতে আলোচনা করছি, তোমরা প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক এক এক করে পেয়ে যাবে। যেরকম যেমন 1 নম্বর ভ্যাকান্সি রয়েছে কলকাতা পুলিশের ভ্যাকান্সি, তোমরা অ্যাপ্লাই লিঙ্ক পেয়ে যাবে, ভিডিওর লিঙ্ক। যেখানে 2 নম্বরে পেয়ে যাবে তোমরা 2 নম্বরে পোস্টের সিলেকশন পোস্ট, 3 নম্বরে পেয়ে যাবে ICDS-এর ভ্যাকান্সি। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ পেয়ে যাবে। অফিসিয়াল ওয়েবসাইটগুলো এইভাবে লিঙ্ক সাজানো রয়েছে, সেখান থেকে তোমরা চেক আউট করে নেবে। আশা করি প্রত্যেকটি তথ্য ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর তোমাদের দেখে দিচ্ছি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ, যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো MTS পদের জন্য। তোমাদের DSSB SSB, যেখানে MTS-এর ভ্যাকান্সি 2024 সংক্রান্তের ভ্যাকান্সি। যেখানে টোটাল ভ্যাকান্সি 576টি ভ্যাকান্সিতে নিয়োগ করাছে। যারা পোস্টের নাম তোমরা MTS মাল্টিটাস্কিং স্টাফ। যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো যে MTS পদের চাকরি করার জন্য তারা প্রত্যেকেই আবেদন করতে পারো। যেখানে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, শিক্ষাগত যোগ্যতায় আবেদন চলছে। যেখানে বর্তমানে অনলাইনের মাধ্যমে আবেদন চলছে, প্রত্যেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। যেখানে এজ লিমিট 18 থেকে 27-এর মধ্যে বয়স ধরা হচ্ছে। SC ST হতে গেলে 5 বছর, ওবিসি হতে গেলে 3 বছর ছাড়। এখানে যেটা বয়স ক্যালকুলেট করা হবে 01/01/2024 অনুযায়ী তোমাদের বয়স ক্যালকুলেট করা হচ্ছে। এর মধ্যে তুমি যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে প্রত্যেকে তোমরা আবেদন করতে পারছো। যেখানে একটা ভালো হিউজ পরিমাণে বয়সে নিয়োগ করা আছে। যেখানে তোমাদের স্যালারি লেভেল তোমাদের 18,000 থেকে স্টার্ট 56,900 টাকা অবধি তোমরা স্যালারি পাচ্ছ। যেখানে 18,000 থেকে স্টার্ট 56,900 টাকা অবধি তোমরা স্যালারি পাবে। যেখানে অ্যাপ্লিকেশন ফিস জেনারেল ওবিসি ইডাব্লিউএস 100 টাকা। যারা SC ST প্রার্থী তাদের কোনো রকম চার্জের মূল্য লাগছে না, আবেদনের কোনো মূল্য দিতে হবে না। তুমি যোগ্য তাহলে আবেদন করতে পারো। যেখানে তোমাদের অনলাইন অ্যাপ্লাই শুরু হয়ে গেছে ফেব্রুয়ারি মাসে 2024-এর 8 তারিখ থেকে। যেখানে অ্যাপ্লাই লাস্ট ডেট মার্চ মাসে 2024-এ তোমাদের 8 তারিখে লাস্ট ডেট। এর মধ্যে তোমাদের প্রত্যেকে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। যেখানে তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন চলছে। আশা করি প্রত্যেকের বোঝা গেছে। যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো তারা প্রত্যেকেই আবেদন করতে পারো। যেখানে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভ্যাকান্সিতে নিয়োগ করাচ্ছে।
তারপরে দেখে নেব অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ, যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো সে সম্পর্কে পদের জন্য আলোচনা করছি। রেলের টেকনিশিয়ানের ভ্যাকান্সি, যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো যে টেকনিশিয়ানের ভ্যাকান্সি তুমি আবেদন করবে, তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন জারি হয়ে গেছে। এর উপরে আমরা সম্পূর্ণ একটি ভিডিওতে আলোচনা করছি, সেই ভিডিওটি না দেখে সেই ভিডিওটি তোমরা দেখে নিতে পারো। যেখানে টোটাল ভ্যাকান্সি 9000 শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করছে। 9000 শূন্যপদ থাকছে। তোমাদের টেকনিশিয়ানের ভ্যাকান্সি কত, এলপি টেকনিশিয়ানের ভ্যাকান্সি কত, তোমাদের এলপি টেকনিশিয়ান আবেদন চলে গেছে, হয়ে গেছে। যেখানে টেকনিশিয়ানের ভ্যাকান্সি, টেকনিশিয়ান গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 দুটো ভ্যাকান্সিতে ভাগ করা হয়েছে। তুমি কোন পোস্টে আবেদন করবে সেই ভ্যাকান্সিটা তোমরা রিগার্ডিং দেখতে পারো। সেই ভিডিওতে আমরা আলোচনা করছি ফুল ডিটেলসে। ভিডিওর লিঙ্ক তোমরা পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে, সেখানে চেক আউট করে নেবে। যেখানে তোমাদের অ্যাপ্লাই ডেট তোমরা দেখতে পাচ্ছ 2024-এর, যেখানে মার্চের 9 তারিখ থেকে অনলাইন আবেদন শুরু হচ্ছে। যেখানে অ্যাপ্লাই লাস্ট ডেট 2024-এর, যেখানে তোমাদের মে মাসের, তোমাদের এখান থেকে দেখতে পাচ্ছ এখানে মে মাসের তোমাদের 8 তারিখের লাস্ট ডেট। এর মধ্যে তোমাদের প্রত্যেকেই আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হচ্ছে। যারা দীর্ঘদিন ধরে তোমরা অপেক্ষা করছো, যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো তারা প্রত্যেকেই আবেদন প্রক্রিয়া কমপ্লিট করে নেবে। এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফিস তোমাদের 500 টাকা। এসসি এসটি হয়ে থাকলে, ফিমেল ক্যান্ডিডেট হলে তোমাদের 800 টাকা দিতে হবে। যে ভুল হয়ে থাকে কারেকশন চার্জ তোমাদের 100 টাকা দিতে হচ্ছে। এটা কিন্তু ম্যান্ডেটারি, এটা ফলো রুলস করতেই হবে। সেখানে দেখে শুনে তার মধ্যে আবেদন করবে। যেখানে তোমাদের এজ লিমিট, যারা 01/07/2024 অনুযায়ী তোমাদের বয়স ক্যালকুলেট করা হচ্ছে। এর মধ্যে যারা জেনারেল প্রার্থী 18 থেকে 30, যারা এসসি এসটি প্রার্থী 18 থেকে 35, যারা ওবিসি প্রার্থী তার 18 থেকে 33-এর মধ্যে বয়স ধরা হবে। এর মধ্যে যাদের বয়স হবে তারা প্রত্যেকেই আবেদন করতে পারছো। এটা তোমরা জানো যে সরকারিভাবে এবার 2000 যেটা এলপি টেকনিশিয়ানের ভ্যাকান্সি, আরপিএফ, টিটিই, টিসির ভ্যাকান্সি, প্রত্যেকটা ভ্যাকান্সিতে তোমরা 3 বছর এক্সট্রা ছাড় পেয়ে যাচ্ছ। এটা প্রত্যেকের ক্ষেত্রে গুড নিউজ। যাদের বয়স পেরিয়ে গেছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারছো। তার মানে ভাবতে পারছো 2024-এ অনেকটা কম্পিটিশন লেভেলটা অনেকটা হাই। রেলওয়ের ক্ষেত্রে 2024-এর কম্পিটিশন লেভেলটা অনেকটা হাই। এখন থেকে ভালো মতো প্রিপারেশন নিতে হবে, নাহলে সাকসেস করতে পারবে না 2024-কে। আশা করি প্রত্যেকটি তথ্য বোঝা গেছে। এখানে তারপর অন স্ক্রিন দেখে দিচ্ছি এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের কী চাওয়া হয়েছে। এখানে তোমরা কোয়ালিফিকেশন দেখতে পাবে, যেখানে তোমাদের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। এখানে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে মাধ্যমিক পাস। তুমি যে মাধ্যমিক পাস করছো তার সাথে আইটিআই করছো, এনসিভিটি এবং এসসিভিটি, তারপরে তুমি আবেদন করতে পারছো। এবং এখানে তোমাদের দেখছি এটা তোমাদের এলপি লেখা হচ্ছে, এখানে টেকনিশিয়ান লেখা থাকতো, এখানে মিস্টেক হয়ে গেছে, বোঝা গেছে প্রত্যেকটি। যেখানে তোমার 10-12 পাসের ভ্যাকান্সি থাকছে ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, এই সমস্ত সাবজেক্ট থাকতে হবে। তারপর তুমি টেকনিশিয়ানের ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে। যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো তারা প্রত্যেকেই যোগ্য। যেখানে ডিপ্লোমা, ডিগ্রি, ইঞ্জিনিয়ারিং করে থাকলেও তোমরা আমাদের আবেদন করতে পারবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। এর যে কোনো একটা শিক্ষাগত যোগ্যতা থাকলে তোমরা প্রত্যেকেই আবেদনের যোগ্য। যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো তারা প্রত্যেকেই আবেদন করতে পারো। যেখানে মার্চ মাসের টপ র্যাঙ্কের 60 ভ্যাকান্সি, মানে 6টি ভ্যাকান্সি। যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো রেলে আবেদন করার জন্য, রেলে তোমরা এনটিপিসি বা যে কোনো ভ্যাকান্সি তুমি দেখো 2018-তে একবার নিয়োগ প্রক্রিয়া হয়েছে, 2018 পর নিয়োগ প্রক্রিয়া বন্ধ ছিল, এবার 2024-এ রিগার্ডিং চালু করা হয়েছে। তুমি যোগ্য তাহলে আবেদন করতে পারো যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ। যারা তোমরা স্বপ্ন দেখছো তুমি এসআই পোস্টে চাকরি করবে সিপিওতে, তোমাদের এসএসসি সিপিও ভ্যাকান্সি 2024-এ সেন্ট্রাল পুলিশ অর্গানাইজেশনের ভ্যাকান্সির জন্য। তোমরা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো আমি এসআই পোস্টে চাকরি করবো র্যাঙ্কিং পুলিশে, যেখানে আমার পাওয়ার ক্ষমতা সবথেকে বেশি থাকবে, তাহলে তুমি এই পোস্টে আবেদন করতে পারো। এই পোস্টে টোটাল ভ্যাকান্সি থাকছে 5000 পোস্টের ভ্যাকান্সিতে নিয়োগ করাবে। যেখানে মেল ফিমেল প্রত্যেকেই আবেদনের যোগ্য। এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব, যেখানে তোমাদের কেন্দ্র সরকারের একটি নিয়োগ করাচ্ছে, যেখানে ভালো একটা হিউজ পরিমাণে বেতন থাকছে। যেখানে দেখে নেব শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে। যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগে তুমি গ্র্যাজুয়েশন পাস করছো তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। যেখানে এজ লিমিট 20 থেকে 25-এর মধ্যে বয়স হতে হবে। এসসি এসটি হতে গেলে 5 বছর ছাড়, ওবিসি হতে গেলে 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারের দ্বারা। এখানে দেখতে পাচ্ছ স্যালারি লেভেল, দেখুন 35,400 থেকে 1,12,400 টাকা অবধি তোমরা স্যালারি পাচ্ছ। যেখানে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কী চাওয়া হয়েছে সেটি দেখে দিচ্ছি। যারা জেনারেল, ওবিসি, ইডব্লিউএস প্রার্থী তাদের ক্ষেত্রে 100 টাকা। যারা এসসি এসটি ফিমেল, তারা এসসি এসটি প্রার্থী উমেন ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে কোনো রকম আবেদনের মূল্য লাগছে না। এটি তোমাদের কিন্তু অফিসিয়ালি তোমাদের জানো, তোমরা প্রত্যেকেই জানো এর নিয়োগ প্রক্রিয়াটি প্রত্যেক বছর হয়। 2024-এর নিয়োগ সংক্রান্ত ভ্যাকান্সি পাবলিশ হয়ে গেছে, যেখানে তোমাদের দেখে দিচ্ছি। এখানে অ্যাপ্লাই ডেট দেখতে পাচ্ছ তোমাদের ফেব্রুয়ারি মাসের 2024 তারিখে 15 তারিখ থেকে অনলাইন আবেদন স্টার্ট হওয়ার কথা ছিল। সেখানে তোমাদের অনলাইন আবেদন শুরু হয়নি। তোমরা জানো এসএসসির সেন্টার, তোমরা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটকে পরিবর্তন করা হয়েছে। যেখানে এসএসসি তোমাদের .gov.in এখন নতুন অফিসিয়াল ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে। সেখানে কিছু তোমাদের ভুলবশত কারণের জন্য তোমাদের কিন্তু এখন ট্রেন্ডিংয়ের জন্য তোমাদের কোনো নোটিফিকেশন জারি করা হয়নি।
আশা করা যাচ্ছে খুব দ্রুত এর অনলাইন আবেদন স্টার্ট হয়ে যাবে, তোমাদের অনলাইন আবেদন শুরু হয়ে যাবে। কিছুদিনের মধ্যে তোমরা নোটিফিকেশন দেখতে পেয়ে যাবে, আর কিছুদিনের মধ্যে পুরোপুরিভাবে তোমরা নোটিফিকেশন দেখতে পেয়ে যাবে, যেখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। আর এখানে আবেদন করার যে শেষ ডেট ছিল, যেখানে মার্চ মাসে 2024 তোমাদের 14 তারিখের লাস্ট ডেট, এই ডেটটি তোমাদের এই দুটি ডেটকে ম্যান্ডেটরি পরিবর্তন করা হবে এবং তোমাদের অনলাইন আবেদন শুরু হয়ে যাবে। এখানে কিছু তোমাদের টেকনিক্যাল সমস্যার কারণে তোমাদের ভ্যাকান্সি আসেনি এবং অফিসিয়াল নোটিফিকেশন জারি করেনি। খুব দ্রুত কিছুদিনের মধ্যে নোটিফিকেশন জারি হয়ে যাবে। আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আশা করি প্রত্যেকের বোঝা যাচ্ছে, যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো তারা প্রত্যেকেই আবেদন করতে পারো। আশা করি প্রত্যেকের বোঝা যাচ্ছে। তাহলে আমরা এ বলে এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।